আমাদের বোন আসিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের বোন আসিয়াকে পরিকল্পিত হত্যা, ধর্ষণ এবং হত্যা। একজন 8 বছরের শিশু বাচ্চাকে যেসব নরপিশাচরা হত্যা করেছে এবং ধর্ষণ করেছে, ধর্ষণের সহযোগিতা করেছে, ধর্ষকের ফাঁসির রায় হয়েছে। আমরা সেটা থ্রুতে মোহাম্মদপুরের মানুষ, মাগুরার মানুষ, সারা বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছে, রায়ে খুশি হয়েছে। কিন্তু প্রশাসনের এবং সরকারের আরও খতিয়ে দেখা উচিত ছিল যে একটা 8 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হলো, ধর্ষণের পরে তার যৌনাঙ্গে ব্লেডের দিয়ে পুচানো হলো, ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলাই দেওয়ার চেষ্টা করা হলো, হসপিটালে মৃত্যুবরণ করেছে। এটা কিন্তু মানে 2, 4, 5, 10 মিনিটের ঘটনা না। এটা একটা মধ্যরাত থেকে শুরু করে পরের দিন 10টা 11টা পর্যন্ত ঘটনা। এই ঘটনা যারা ধামাচাপা দিতে চেয়েছে পরিবারের লোক, তাদেরকে কেন খালাস দেওয়া হলো, এই জিনিসটা জনগণের মাঝে প্রশ্ন রয়ে গেছে। আমরা প্রকৃত আসামি হিটু শেখের যে ফাঁসি হয়েছে সেই ফাঁসির রায়ে খুশি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আবেগের ভিতরে পড়ে প্রশাসন কেন তাদেরকে সেভ করে দিল, ধর্ষকের সহযোগীদেরকে এবং হত্যার সহযোগীদেরকে কেন প্রশাসন এবং সরকার সেভ করে দিল, এটা জনগণের মনে প্রশ্ন রয়ে গেছে। আমরা এইটার একটা জবাবদিহিতা চাই। সমাজ, আমার কাছে আমি চোখে দেখেছি যে আসিয়া হত্যার পরে এরকম আরও শত শত ধর্ষণ হয়েছে। এই গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন, যারা হেলিকপ্টারে করে আসিয়ার লাশে জানাজাই করতে এসেছিলেন সারাক্ষণ খবর না রেখে, তারা একটা ধর্ষণের জন্য আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমে এসেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন আসিয়া এবং আসিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, তখন দেখেছি অনেক নেতারা সওয়াব করতে এসেছে, ছবি তুলতে এসেছে। এই যে বাংলাদেশে হাজার হাজার ধর্ষণ হচ্ছে, এখন গভর্নমেন্টের সময় এই গভর্নমেন্টের কোনো লোক, কোনো উপদেষ্টাকে এবং কোনো তথাকথিত দল তাদেরকে দেখতেছি না যে কোনো মা বোনের পাশে যে দাঁড়াচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে তুলনামূলক চেষ্টা করে যাচ্ছি।